হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সম্পর্কে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি, কবিতা। আজ হচ্ছে শারদীয়ার শুভ মহা অষ্টমী। এখন যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে। বুঝলে, ডালা সব সাজিয়ে নিয়েছি এখানেতে। যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে আমাদের পাড়ার প্যান্ডেলেতে, যেখানে ষষ্ঠীর দিনে গিয়েছিলাম। চলো তোমাদেরকেও নিয়ে যাই। পুজো দিয়ে চলে এসেছি বন্ধুরা, পুষ্পাঞ্জলিও হয়ে গেল। এবার এই যে ঠাকুরের প্রসাদটা রেখে এবার যাবো রান্নাঘরে, রান্নার কাজে। আজকে অষ্টমী, নিরামিষ, বুঝতেই পারছো, লুচির ব্যাপার। তো রান্নাঘরে যাবো রান্না করতে। এবার তারপরে যাবো একটু ঠাকুর দেখতে যাবো আজকে। বন্ধুরা এখন রান্নাঘরে, এই যে রান্নাটা মোটামুটি হয়েছে। এখন বসাবো একটু সিমুই। এই যে এতে কাজু কিচমিচ আছে, দিয়ে দেবো একটু অল্প করে ভাজতে 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 এই যে সিমুইটা দিয়ে দেবো, ভেজে নেবো। এতে সিমুইটাকে ভেজে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সিমুইটা ভাজা হয়ে গেছে, যতটুকু মানে ভাজার দরকার হয়ে গেছে। এবার এতে দুধটা ঢেলে দেবো। দুধটা দিয়ে এবার এটা সেদ্ধ হোক। অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে এবার চিনি দেবো। হ্যাঁ, এই যে দুধটা দিয়ে ফুটুক, এতে দুটো এলাচ দিয়ে দেবো, ছোটো এলাচ, মানে গন্ধের জন্য দিয়ে দেবো। এবার এটা ফুটে অর্ধেকটা সেদ্ধ হলে তারপর চিনি দেবো। সিমুইটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দুধেতে যেটা ফুটছিল যেটা অর্ধেক সেদ্ধ মোটামুটি হয়েই এসছে সেদ্ধটা। এবার এতে চিনিটা দিয়ে দেবো। এই যে আন্দাজ মতন চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে নাড়াচাড়া করব। চিনিটা গলে গেলে তারপর একটুখানি মাখা মাখা মতন হয়ে গেলে নামিয়ে নেব। বেশি পাতলা করব না। এবার চিনিটা গলে যাক। হ্যাঁ, গলে গেলে নামিয়ে নেবো। এবার এই যে সিমুই তৈরি হয়ে গেছে। এবার ছেলেকে খেতে দেবো, খেতে দিয়ে দিই। এই যে ছেলেকে খেতে দিয়ে দিই। আজকে অষ্টমীর খাবার হচ্ছে যে লুচি, আর এই যে মটর কড়াইয়ের ঘুগনি, আর মিদানা, আর এই যে সিমুই। এইটাই হচ্ছে দুপুরবেলা, অষ্টমীর দুপুরবেলার আমাদের খাবার। এবার যাব বিকেলে, তো ঠাকুর দেখতে যাব। যে খাওয়া দাওয়া করে সব ঘর রান্না মানে বাসন কোসন মেজে রেখে, আর বিকেলে রান্না নেই, এই জন্যই খাওয়া হবে আবার বিকেলে। আর ঠাকুর দেখতে যাবো। এবার ঠাকুর দেখার জন্য বাসন কোসন মেজে এবার ঠাকুর দেখার জন্য রেডি হই। আমাদের ক্লাবে ঠাকুরটা দেখে এবার চলে এসেছে আমাদের পাশেই। সবাই মিলে ক্লাব যে আছে আমাদের বাড়ির পাশেই, সবাই মিলে ক্লাবে ঠাকুর দেখতে। দেখো প্যান্ডেলের ভেতরটা দিয়ে একতারা বলে, একতারা দিয়ে তৈরি একদম পুরো প্যান্ডেলটা, মানে এত সুন্দর। এবার এইটা থেকে ঠাকুরটাকে দেখো, এরপরে বেরোবো আমরা জাতিসভা ক্লাবে। এবার মেলা বসেছে মাঠে, নারকোল দোলাটা দেখেছো তো, ইলেকট্রিক নারকোল দোলা বসেছে। আর এই যে মাঠে প্রচন্ড জল জমে আছে, যে দুপুরে যে বৃষ্টি পড়েছিল। আর দেখো প্যান্ডেলটা দেখো, অপূর্ব সুন্দর প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলটা যে ধান ঝেড়ে ফেলার পরে যে ধানের শীষগুলো থাকে, সেই শীষ দিয়ে, আর শাল পাতার বাটি, যে বাটিতে আমরা ফুচকা খাই, সেই বাটি দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে। এত সুন্দর দেখতে লাগছে সামনে থেকে, মানে বলে বোঝানো যাবে না। মানে এত অপূর্ব দৃশ্য মানে দেখতে লাগছে, এত সুন্দর দেখতে লাগছে। সামনাসামনি যদি তোমরা আগে দেখে থাকো তাহলে তোমরা জানবে যে এত সুন্দর প্যান্ডেলটা। ঠাকুরও তেমনি, মানে এত সুন্দর ঠাকুর, ঠাকুরের তেমনি যেমন প্যান্ডেল আর তেমন ঠাকুর, মানে পুরো যেন মাঠটা মানে জলজল করছে একদম, সব দিকে সম্পূর্ণ একদম। আর এই যে মাঠে মেলা বসেছে, প্রত্যেক বছরই মেলা বসে। এবার আমরা বেরিয়ে পড়লাম প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এই যে মেলাটা দেখতে দেখতে যাচ্ছি। এবারে বেরোবো বেলিলিয়াস লেন রোডেতে, অন্য একটা প্যান্ডেলেতে। দেখি ওইদিকে যে সামনে একটা সরস্বতী ক্লাব বলে আছে, সেইখানেতেই আমরা যাব। ঠাকুরগুলো কিরকম লাগলো, প্যান্ডেলগুলো কিরকম লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। এবার আমরা ঢুকছি সরস্বতী ক্লাবের ভিতর। এইটা একটা মহানায়কের মানে কিছু চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্রের কিছু অংশ, বায়োস্কোপের অংশ এখানে প্যান্ডেলেতে তুলে ধরা হয়েছে। মানে সিনেমা জগতের কিছু খুচরো খুচরো মানে অল্প অল্প অংশ নিয়ে
এটা মানে মানে ব্যাকগ্রাউন্ডে কথাটা বলছে, আর এইটা চালিয়েই তুলে ধরা হয়েছে প্যান্ডেলটাকে। প্যান্ডেলটাও মানে মোটামুটি ভালোই হয়েছে। এই যে ঠাকুর, এখানে দুটো দুর্গা ঠাকুর, মানে একটা এরকম মূর্তি দেখতে পাচ্ছ, সাদা মূর্তিটা এরকম, আর একটা ঠাকুর আসল যেটা পূজিত হয়েছে এই ঠাকুর এই যে আছে। এবার ঢুকছি আমরা অন্নপূর্ণা ব্যায়াম সমিতি, মানে অন্নপূর্ণা ক্লাবে। এবার এত সুন্দর অপূর্ব প্যান্ডেল, মানে দেখে মনও ভালো হয়ে যাচ্ছে, আর মানে মন জুড়িয়ে যাওয়ার মতন এত সুন্দর অপূর্ব প্যান্ডেল গুলো। দেখো তোমরা বন্ধুরা, যে প্যান্ডেল গুলো এত কারুকার্য দেখে, অথচ সিম্পল বাইরে থেকেও দেখা যাচ্ছে, রাস্তা থেকেই প্যান্ডেলটা দেখা যাচ্ছে, মানে এত অপূর্ব সুন্দর, দেখে মন জুড়িয়ে যাচ্ছে। আর ঠাকুরটাকেও দেখো, এত অপূর্ব, মানে মন ভালো করার মতন জিনিস যা দেখছি। আর ব্লগটা এখানেই বাড়াবো না, সেলফি একটা তুলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা।